যারা ইমাম সাহেবকে কষ্ট দিবেন, রাগান্বিত কথা বলবেন, আপনি যেই হন, আপনি এলাকার মেম্বার, অসুবিধা নাই, এই এলাকার চেয়ারম্যান, সমস্যা নাই, যে হন, আপনি যখন আমার পিছনে নামাজ পড়বেন, ইমাম আপনি আমাকে মেনেছেন, তখন আপনি আমার কথাই আপনি চলতে হবে। আর আমার সাথে আপনি যখন কথা বলবেন, নম্র ভদ্র হয়ে আপনার চোখ থাকবে নিচের দিকে, উপরের দিকে নয়। একটা সমাজের ইমাম সে হবে বাদশাহ, তার উপরে কোনো কথা চলবে না, সে যেটা রায় দিবে সেটাই ওকে, হাদিস কোরআন থেকে যেটা সমাধান দিবে সেটাই বিচার হবে, সেই বিচার করবে, সে রায় দিবে, তার ফাঁসি হবে না তার বন্দিখানা আটকে রাখবেন, তার কি শাস্তি হবে, কোরআন ও হাদিস থেকে সেই বিচার করে দিবে। আর এখনকার সময় সমাজে আপনারা বিচারের দায়িত্ব নিয়ে গেছেন আপনারা, আর হুজুরে ইমাম সাহেব রাষ্ট্রপতি বানাইয়া মসজিদে খালি নামাজ পড়াইবেন আর খালি হুকুম করবেন, এই আপনাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কিসের আপনি আমাকে ইমাম মানলেন? আপনি নামাজ কই যাবে? অতএব যারা ইমাম সাহেবকে কষ্ট দিবেন, রাগান্বিত কথা বলবেন, আপনি যেই হন, আপনি এলাকার মেম্বার, অসুবিধা নাই, এই এলাকার চেয়ারম্যান, সমস্যা নাই, যে হন, আপনি যখন আমার পিছনে নামাজ পড়বেন, ইমাম আপনি আমাকে মেনেছেন, তখন আপনি আমার কথাই আপনি চলতে হবে। আর আমার সাথে আপনি যখন কথা বলবেন, নম্র ভদ্র হয়ে আপনার চোখ থাকবে নিচের দিকে, উপরের দিকে নয়। আপনি চোখ আমার সাথে চোখ রাখে আপনি কথা বলবেন না, আপনার চোখ থাকবে নিচের দিকে, আদব সহকারে আপনি আমার সাথে কথা বলবেন। আমার কোনো অন্যায় হবে, হইতেই পারে, আমি কোনো ফেরেশতা নয়, আমি হলাম মানুষ। আমার যখন অন্যায় হবে, আপনি আমার সাথে সুন্দর করে আদবের সাথে আপনি আমাকে পরামর্শ দিবেন, হুকুম নয়, পরামর্শ। কথা বুঝেন নাই মনে হয়? আপনি আমাকে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, আপনি আমাকে সহযোগিতা করবেন, চোখ রাঙিয়ে নয়, আপনি আমার সাথে ধমক দিয়ে নয়, আপনি আমার এইভাবে কথা বলতে পারবেন না, তাহলে আপনার 40 বছরের ইবাদত বাদ হয়ে যাবে, শেষ। আপনি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছেন, বেয়াদবি আচরণ করেছেন, আপনার 40 বছরের ইবাদত শেষ। অতএব এই বিষয়গুলো খুব সেনসিটিভ, এগুলা আমরা অনেকে জানি না, মানতে চাই না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।